ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের টানা হামলায় একদিনে প্রাণ হারিয়েছেন অন্তত ৬৫ জন। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজার স্কুল, বাড়ি ও শরণার্থী শিবির। হাজার হাজার মানুষ দক্ষিণের দিকে পলায়ন করে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। এলএনই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। গত ১ অক্টোবর ভোর থেকে রাত পর্যন্ত গাজার বিভিন্ন এলাকায় একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় হতাহতের সংখ্যা বেড়েছে। গাজার জাইতুন এলাকার আল ফালাহ স্কুলে হামলায় শত শত বাস্তুচ্যুত মানুষকে আশ্রয় দিতে থাকা স্কুলটি লক্ষ্য করা হয়। উদ্ধারে গিয়ে আহত হন ফিলিস্তিনি সিভিল ডিফেন্স কর্মীরা। একই দিনে দারাজ মহল্লার একটি বাড়িতে হামলায় ৭ জনের মৃত্যু হয়। গাজা সিটির বিভিন্ন অংশে এখনো অব্যাহত রয়েছে হামলা। গাজার সবচেয়ে বড় শহর টানা বোমাবর্ষণে ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। বহু মানুষ প্রাণ হারাচ্ছেন, আবাসিক ভবন ভেঙে পড়ছে। ইসরায়েলি সেনারা আল রাশিদ সড়ক বন্ধ করে দিয়েছে, যা গাজার উত্তর থেকে দক্ষিণে যাতায়াতের একটি গুরুত্বপূর্ণ পথ। হাজারো মানুষ ঝুঁকি নিয়ে এই সড়ক দিয়ে পালিয়ে যাচ্ছেন, কিন্তু পথেও তারা হামলার শিকার হচ্ছেন। আন্তর্জাতিক মানবিক সংস্থা রেড ক্রস তাদের গাজা সিটি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখতে বাধ্য হয়েছে। গাজার প্রধান হাসপাতাল আল শিফা হামলার মুখে রয়েছে। হাসপাতালের প্রাঙ্গণে অজ্ঞাত ১১ জনের মরদেহ গণকবরে দাফন করা হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র প্রস্তাবিত যুদ্ধবিরতি মেনে নেবে কিনা তা এখনো নিশ্চিত নয়। পরিস্থিতি যেভাবে চলছে তাতে গাজার মানুষদের দুর্দশা ক্রমেই বাড়ছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা ও মানবিক সহায়তার প্রয়োজন এখন আগের চেয়ে অনেক বেশি। জান্নাত নিপু, দেশ রূপান্তর।